ছোট থেকে বড় সবার জন্য নিয়ে চলে আসলাম হেলদি চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটি আমি খুব সহজে বানানোর চেষ্টা করেছি। আপনারা যে কেউ দেখলে বাসায় খুব কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এই স্যুপটি বানিয়ে নিতে পারবেন। একদম হেলদি, বড় থেকে ছোট সবারই মন জয় করবে। একবার বানিয়ে দিলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। সত্যি এই চিকেন স্যুপটা অসাধারণ হয়েছে। এখানে আমি সবার আগে দুটো মিশ্রণ গুলিয়ে রেখে দিব। এখানে আমি নিয়েছি 2 স্পুন কর্নফ্লাওয়ার ও 1/3 কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব। তারপরে অপর বাটিতে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিব। নিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে রেখে দেব। আর আমি 3 পিস বোনলেস চিকেন নিয়েছি। এখানে নিয়েছি 4 কাপ পানি। এই পানির মধ্যে 3 পিস আমি চিকেন দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটাকে 3 ভাগ করে দিতে পারেন, আমি এখানে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও 1 চামচ ব্ল্যাক পেপার। তারপরে আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। দিয়ে এটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমি এখানে 2 টেবিল স্পুন রান্নার নর্মাল তেল দিয়েছি। আপনারা যদি এটাকে একদম হেলদি করতে চান তাহলে তেলটা স্কিপ করতে পারেন। আমার এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চিকেনগুলো তুলে নেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু হাড়সহ চিকেনও নিতে পারেন, কোনো সমস্যা নেই। পরে চিকেনগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো খুব সহজে ছাড়িয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলো কত সহজে ছাড়ানো যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে হাতে সাহায্য করতে পারেন। এই যে এগুলো ঝুরি হয়ে গিয়েছে। তারপরে আমি এই চিকেন স্টকের মধ্যেই এই চিকেনগুলো দিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়েছি 1 কাপ টমেটো কুচি। আপনারা এখানে টমেটোর বদলে গাজরও ব্যবহার করতে পারেন, বা কোনো কিছু না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ও 1/2 চামচ সয়া সস। তারপর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এখানে আমি 1 চামচ সুইট চিলি সসও ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। 1 চামচের একটু কম হবে। তারপরে এখানে আমি যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ছিল ওটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটাকে অল্প অল্প করে দিতে হবে আর যেন অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটি জমে গিয়ে লেগে যেতে পারে। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে। এখানে আমি একটু বিট লবণ দিয়েছি। এই পর্যায়ে আমার স্যুপটার কনসিস্টেন্সি দেখুন ঘন হয়ে এসেছে। এই সময় কিন্তু আমার চুলার আঁচ একদম লো আছে। এই সময় আমি এখানে ডিমটি দিয়ে দিব। ডিমটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিমটি একেবারে দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ডিমটি জমাট বেঁধে যাবে। তাই আপনারা অবশ্যই ডিম দিয়ে অনবরত নাড়তে থাকবেন না। আর এই সময় আমি চুলাটা একদম বন্ধ করে দেব। আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন সত্যি এই স্যুপটা বানিয়ে তো আমার বাসার সবার মন জয় হয়ে গিয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। এত হেলদি আর এত মজাদার স্যুপ যে বাসায় বানানো যায়, সত্যি আমাকে অনেক ভালো লাগলো। দেখেন আমার স্যুপের কনসিস্টেন্সিটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।